আমি নিজেই এটা বুঝতেছি না। কখনো শুনি 4টার ভিতরে হয় হাঁ দিবেন নয় না দিবেন, এখন আবার 48টা, কয়দিন পর দেখা যাবে আরও কিছু বেরিয়ে গেছে। প্রথম একটা জিনিস মনে রাখা উচিত ছিল যে এই বিতর্কে না যেয়ে আমাদের দরকার ছিল একটা সুষ্ঠু অংশীদারি অংশগ্রহণমূলক একটা নির্বাচন, যেটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাকবে। কারণ মানুষ 15 বছর ভোট দিতে পারেনি, আজকে যার বয়স 35 সে ভোট দিতে পারেনি। তো সেই ভোটের রাস্তাটা ক্লিয়ার করার জন্যই কিন্তু লাগাতার সংগ্রাম ছিল। সেইটাকে রেসপেক্ট করে পরবর্তীতে যিনি ক্ষমতায় যান তিনি দেখবেন যে কোন জায়গাটা কি করলে ভালো হয়। এখন যে আমাদের যে কষ্টের জায়গাটা হবে, মানুষ না বুঝে যদি হাঁ বা না দেয় তখন কি হবে। ধরেন যদি না ভোট জয়লাভ করে তখন কি হবে, পুরো বিষয়টা একবার ভাবেন। 1, 2 নম্বর হচ্ছে যে জায়গাটিতে নিয়ে আপনি আটকায় দিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনৈতিক দল নিজেরা সমস্যাটাকে জিয়ে রাখার কারণে এই সরকারের পক্ষে আসলে এই ধরনের একটা কৌশল ছাড়া উপায় ছিল না, নির্বাচনের দিকে বলটা ছুঁড়ে মারার। সেটা নিয়েছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে এখনই বলা যাচ্ছে না যে হাঁ জয়লাভ করবে, এখনই বলা যাচ্ছে না না জয়লাভ করবে। যদি কোনো কারণে না জয়লাভ করে তাহলে এই চার্টারের কি হবে, এটা একবার ভাবেন তো। অথচ আমরা যদি পার্লামেন্টের উপর ছেড়ে দিতাম তখন এইটি একটা গতি পেত, একদম সেই জায়গাটা কিন্তু থাকছে না। একটু তো আপনি বলছেন যে এই চার্টারের কি হবে, আমি বলতে চাই যে যে চার্টারটি সাইন্ড হয়েছে সেটি তো একটি ডিফারেন্ট চার্টার, এখন যেটা গণভোটে যাচ্ছে সেটা আরেকটা। তাহলে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে যেটি স্বাক্ষরিত চার্টার আমাদের আছে সেটার কি হবে? সেটার আর কোনো খবর থাকবে না। আর যদি না হয় তাহলে কি হবে সেটাও চিন্তা করেন। এবং এখন পর্যন্ত খেলার মাঠে দেখছি 2 দল 2 ধরনের জার্সি পরে কথা বলতেছে, অর্থাৎ হ্যাঁ না। এবং পাবলিক কি করবে, পাবলিক অতিষ্ঠ হয়ে কোনোটাই দিল না, এটাও তো হয়ে যেতে পারে। দেখা গেল 51% গণভোটে আমি কোনো ভোটই দিলাম না, জাস্ট প্রার্থীকে ভোট দিয়ে চলে গেলাম। এখানে কি দাঁড়াবে আমি সন্দিহান। এবং এই ধরনের একটি ধাঁধার ভিতরে সাধারণ জনগণকে ঠেলে দেওয়া, আমি এখন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিশ্চিত করে কিছু বলার মতো অবস্থায় নেই। এক কথায় আমি শেষ করতে চাই। আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণটা অন্তর্বর্তীই হওয়া উচিত। এইখানে যে সিদ্ধান্তগুলো আসলে পরবর্তী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল, যেমন বন্দর নিয়ে অনেক কথাবার্তা কিন্তু আছে, এই কথাবার্তাগুলি তাদের বোঝা উচিত ছিল। কারণ জনগণের ভাষা বুঝতে পারাটা কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব। সেটা বুঝতে না পারলে শেখ হাসিনা হইতে বেশি সময় লাগে না।